This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিএম পোষণ বলে একটি অভিযান চলেন, আপনারা সবাই জানেন। সেই পিএম পোষণের আমার কাছে তার গাইডলাইন আছে, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া গাইডলাইন। সেই পিএম পোষণে কি বলছে আমি তার 2A পড়ছি। অ্যাজ ফার অ্যাজ possible replacement of kitchen devices shall be done in decentralized manner, preferably at school/block level, so that there is no delay in making available the required devices to the schools. এটা পশ্চিমবঙ্গ সরকারেরই জারি করা গাইডলাইন, কেন্দ্র সরকারের জারি করা গাইডলাইনের উপর ভিত্তি করে তৈরি। পিএম পোষণে 60% কেন্দ্রের পয়সা থাকে, 40% রাজ্যের টাকা সেখানে খরচ হয়। এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এই টাকা ডিসেন্ট্রালাইজড ম্যানারে খরচ করতে হবে। অনেক জেলা করেছে, আমি তাতে সাধুবাদ জানাচ্ছি সেই সমস্ত ডিএমদেরকে। কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা, সেখানকার যিনি ডিএম বসে আছেন, তিনি একটা কোটেশন দিয়ে, কোনো টেন্ডার নেই, একজনের কাছ থেকে কোটেশন নিয়ে তিনি সম্পূর্ণ 5-5.5 কোটি টাকা। অথচ সেই একই রাজ্য সরকার আমাদের মনোজ পন্থ তার জারি করা সার্কুলার বলছে, নোটিফিকেশন বলছে যে 1 লক্ষ টাকার বেশি যদি আপনার খরচ হয়, ফর দ্য টেন্ডার ভ্যালু of ₹1 lakh and above, e-tendering through the centralized e-tender portal করতে হবে, is ম্যান্ডেটরি। কে বলছেন? রাজ্যের চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তখন ছিলেন, অ্যাডিশনাল চিফ সেক্রেটারির জারি করা সার্কুলার। অথচ দেখা যাচ্ছে একটি কোটেশন নিয়ে সেই ডিএম পুরো টাকাটা সেই কোম্পানিকেই দিয়ে দিচ্ছে, ইউটেন্সিল অর্থাৎ সরঞ্জাম, সেগুলো বিলি করার জন্য প্রায় 5 কোটি টাকার উপরে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর মুর্শিদাবাদ। এবং শুধু তাই নয়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিগত দিনে এই মিড ডে মিল বা পিএম পোষণের রান্না করতে গিয়ে মুর্শিদাবাদ জেলাতে প্রেশার কুকার বিস্ফোরণ হওয়ার মতো ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছেন। কারণ নিম্নমানের যে সমস্ত জিনিসপত্র, সেই জিনিসপত্র সাপ্লাই করা হয়েছে। এই পিএম পোষণের এই দুর্নীতি মুর্শিদাবাদ জেলায় হয়েছে। এবার প্রশ্ন করবেন যে এই ডিএম কেন করেছে, অন্য ডিএমরা কেন করেননি? অন্য অনেক ডিএম ডিসেন্ট্রালাইজ ম্যানারে বিডিওকে দিয়ে বা স্কুলকে দিয়ে এই সমস্ত পারচেস করিয়েছে, অনেক ডিএম করিয়েছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা ভালো কাজ করেছেন। এই ডিএম কেন করেননি? কারণ যিনি ডিএম আছেন তার শাশুড়ি মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ, একজন রিটায়ার্ড আইপিএস অফিসার, আমি নাম নিচ্ছি না। এবং সেই রিটায়ার্ড আইপিএস অফিসার তাকে মুখ্যমন্ত্রী রিটায়ার করার পর উনি কাছের লোকেদেরকে যেভাবে উপঢৌকন দেন, ঠিক এর আগে যেমন আমাদের পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে উনি দিয়েছেন, গোপালিকা সাহেবকে দিয়েছেন, আরও অনেককে দিয়েছেন। সেইভাবে সেই প্রাক্তন আইপিএস অফিসার যিনি এই ডিএম সাহেবের শাশুড়ি মাতা, তাকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিশেষ জায়গায় বসিয়ে রেখেছেন। খোঁজ নিয়ে দেখুন, আমি আর নাম বলে তাদের বিব্রত করছি না। কিন্তু একজন ডিএম বাচ্চাদের খাওয়ার এই 5 কোটি টাকা থেকেও 1-1.5 কোটি টাকা ঝাড়ার চেষ্টা করছে, চুরি করার চেষ্টা করছে। কতটা নিম্নমানের প্রশাসন হলে, কতটা নিম্নমানের প্রশাসক হলে এই ধরনের ঘটনা ঘটে এবং পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে আপনারা সকলেই বুঝতে পারছেন। আমি জানি না পিএম পোষণে আর কোথাও এই ধরনের দুর্নীতি হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেই দুর্নীতির খবর আমি আপনাদের মাধ্যমে বাংলা জনগণকে অনুরোধ করব আমার কাছে পৌঁছে দেওয়ার। আমি দিল্লি গিয়েই আমি এর ইনভেস্টিগেশন করাবো। যেহেতু কেন্দ্র সরকারের 60% ফান্ড আসে, আমি কমিটি তৈরি করে মুর্শিদাবাদ জেলাতে পাঠাবো এবং এর তদন্ত করার ব্যবস্থা করাবো যে কেন এইভাবে এই টাকাকে লুট করার চেষ্টা হচ্ছে, যেখানে গরিব মানুষের শুধু খাবার দাবার তৈরি না, গরিব বাচ্চাদের খাবার দেওয়ার কথা, তার সাথে সাথে যে গরিব মানুষগুলো, যে গরিব মহিলাগুলো এই রান্না বান্নার কাজে যুক্ত, তাদের জীবনকে হাই রিস্কে রেখে
যে কোনো সময় প্রেশার কুকার বাস্ট হলে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তবু তাদের জীবনের কোনো সুরক্ষার কথা ভাবা হচ্ছে না। মুর্শিদাবাদের ডিএম যিনি আছেন তিনি এই দুর্নীতিকে নিশ্চয়ই প্রশ্রয় দিচ্ছেন, নচেত এবং তার মানিটারি বেনিফিট নচেত এই ধরনের কাজ তিনি করতেন বলে আমার মনে হয় না।